আসসালামু আলাইকুম এভরিওয়ান। সোহানা অ্যান্ড ফ্যামিলি ব্লগস থেকে আমি সোহানা। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার ভিডিওটি হচ্ছে হাতিরঝিলে বোটে চড়ার একটি নতুন ভিডিও। হাতিরঝিলে প্রথমে আপনারা বোটে চড়তে হলে প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আপনাদের সিরিয়ালে দাঁড়াতে হবে। সিরিয়ালে দাঁড়াতে হবে তার মানে এই না যে আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। আপনাকে খুব শর্ট সময়ের মধ্যেই দেখবেন যে বোটগুলো চলে আসে আর আপনি খুব সহজেই বোটে চড়তে পারবেন। আর আজকের ভিডিওটি বোটে চড়া বিশেষ কারণ হচ্ছে আমার বাচ্চার এই প্রথম বোটে চড়ে, তাই ভাবলাম এই বিশেষ মুহূর্তটা ভিডিও করে রাখি আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। ও বোটে চড়ে খুব খুশি হচ্ছিল, আনন্দে একদম হাসিতে মুখটা ভরে গেছে, যে ও অবাক হয়ে গেছে যে আমরা পানির উপরে ভাসছি, বোটে চড়ছি। ও তো প্রথমে বলছিল যে বোটে চড়ে বলছিল আমাকে, মামা এখানে কি শার্ক থাকে, ক্রোকোডাইল থাকে, স্নেক থাকে? কারণ হচ্ছে ও তো সারাদিন কার্টুন দেখে, তো কার্টুনে যা দেখে তাই তো বলবে। ও তার কখনো এই উঠে নাই বোটে, এই ফার্স্ট ওর এক্সপিরিয়েন্স, যার কারণে ও টিভিতে যা দেখে আসছে তাই আমাকে একটার পর একটা কোশ্চেন করে যাচ্ছিল। আর আমিও বলছিলাম না, হ্যাঁ থাকে, এখানে থাকে, শার্ক থাকে, ক্রোকোডাইল থাকে, স্নেক থাকে। আমি বলছিলাম ফ্রগও থাকে। ও বলে না মামা, ফ্রগ থাকে না। ও আপনারা দেখতে পাচ্ছেন এখানে ও কিছু কয়েন ফেলছিল, এটা ওর বেস্ট মোমেন্ট ছিল এই বোটে চড়ার। কারণ হচ্ছে এটা একটা বিশেষ স্টোরি হচ্ছে, আমি যখন ছোটোবেলায় ফার্স্ট বোটে চড়ি আমার বাবা আমাকে কিছু কয়েন দিয়েছিল পানিতে ফেলার জন্য। তো ওই স্মৃতিটা আমার মনে আছে, তাও ভাবলাম আমিও আমার বাচ্চাকে কিছু কয়েন দেই। ফার্স্ট বোটে চড়লে বলে হয় দিতে হয়, পানিতে ফেলতে হয় কিছু কয়েন। তো ওকে কিছু কয়েন দেওয়ার পর ও কয়েনগুলো ছুঁড়ে ফেলছিল আর ও খুব আনন্দ পাচ্ছিল। আর একটার পর একটা কয়েন ফেলছে আর খুব আনন্দ করছে, এনজয় করছে। আমরা খুব লেট করে বের হই, যার কারণে খুব দ্রুত সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের আজান দিয়ে দেয়, চারপাশটা অন্ধকার হয়ে যায়, আমরা বেশিক্ষণ বোটে চড়তে পারছিলাম না। আর একটা বিশেষ মুহূর্ত ছিল, সেটা হচ্ছে খুব ভালো লাগছিল, বাতাসটা খুব ঠান্ডা বাতাস ছিল চারপাশ থেকে, আর বোটে চড়ে খুব আনন্দ পাচ্ছিলাম। গরমের মধ্যে খুব ভালো স্নিগ্ধ একটা বাতাস ছিল, গায়ে এসে লাগছিল, ভালো লাগছিল। আর চারপাশটা একদম অন্ধকার হয়ে গেছে। আর একটু পর পর একটার পর একটা বোট যাচ্ছিল, ও এটা দেখে খুব এনজয় করছিল, ও বাই দিয়ে যাচ্ছিল একটার পর একটা বোটকে, আর বলছিল আমি বোট থেকে নামবো না, আরও চড়বো, অনেকক্ষণ ঘুরবো, আমরা অনেক মজা করব, ঠিক আছে? আমিও বলছি এই যে দেখতে পাচ্ছেন বোট যাচ্ছে, আর ও বলছে বাই। আর খুব পানি ছিল, পানিটা খুব স্বচ্ছ ছিল, কারণ চারপাশে আপনারা খুব ভালো করে জানেন বন্যা হচ্ছে, যার কারণে পানি একদম ভরপুর ছিল। আর পানিটা খুব স্বচ্ছ ছিল। আমার অনেক ধরতে ইচ্ছা করছিল, যদিও বা আমি ধরিনি, কারণ আমার ধরা দেখে ও ধরতে চাইবে, যার কারণে আমি ধরিনি। ও ও বারবার উকি দিয়ে দেখছিল, আমি বলছিলাম ধরো না, কিন্তু পানি পানি ধরলে তুমি পড়ে যাবে, পড়ে গেলে তোমাকে ক্রোকোডাইল নিয়ে যাবে। তো ও আর সেজন্য আর ধরেনি, কিন্তু ও খুব আনন্দ করছিল, লাফালাফি করছিল। তারপরে আমরা বোট থেকে নেমে যাই, নেমে গিয়ে আপনারা দেখবেন এখন ও কি স্টাইলে হাঁটে। ওর স্টাইলে হাঁটাটা দেখলে আপনারা হাসবেন রীতিমতো। ও কি এটা হাঁটছে নাকি ডান্স করছে? এটা ডান্স স্টাইলে হাঁটা। তারপরে ও এখানে সিট থাকে, ওই সিটগুলোতে উঠে ও অনেক লাফালাফি করতে থাকে। ও ভাবছিল এটা আর একটা মজার আর খেলার জায়গা, এটা একটা খেলার প্লেস, এটা একটা পার্ক, এনজয় করছিল। আর ও গাছ থেকে বলছিল পাতা পারবে, তারপরে বলছিল যে এখানে ফ্রুটস আছে, ফ্রুটস পেড়ে দাও। ওর বাবা বলছে হয়েছে তোমার পাগলামি, বন্ধ করো, এবার চলো আমরা আরও সামনে যাব। তারপরে ওকে নিয়ে আমরা সামনে যাই। এই জায়গাটা একটা আলাদা একটা প্লেস, যেখান থেকে খুব সুন্দর
ভিউ আসে। বোটগুলা খুব ভালো দেখায় এখান থেকে। এখানে অনেকে এসে দাঁড়িয়েছিল। সবাই এখানে এসে একটু রেস্ট করে, একটু গল্পগুজব করে, আ উম বা বাতাস খায়। তারপরে আমরা চলে যাই রেস্টুরেন্টে। আমরা খুব রাত করে গিয়েছিলাম, যার কারণে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন একদম ফাঁকা হয়ে আছে। রেস্টুরেন্টের লোকজন খুব কম ছিল, অল্প কিছু লোক ছিল। তারপর আমরা দই ফুচকা খাই। দই ফুচকাটা খুব মজা ছিল, ভালো লাগছিল খেতে। শুধু আমরা দই ফুচকা না, আরও অনেক কিছু খাই, কিন্তু ওইসব ভিডিও করা আর হয়নি। যাই হোক, খুব ভালো লাগলো ঘুরে। আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।